দারুস সালামের শহরটার পরে বহুতলা বিশেষ একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং এর নাম হলো কাসরুস সুরুর। এখন আপনারা আমার দিকে মনোযোগ আছে কিনা জিগায়, পাহাড়ের কি নাম? আপনারা খুঁজে পারলেন না, বুঝা গেল মন এখানে নাই। এই মাহফিল শেষে হয় পোলটা পাইবেন, এই জন্য বসে আছে। ওয়াজ শুনিয়ে নিজেকে পরিবর্তন করা, আল্লাহমুখী বানানো, নবীর উম্মতের মতো উম্মত বানাবার মতো আমাদের এরাদা নাই। ওয়াজ শুনতে যাই ঠিকই, দুই বিষয়। এক বিষয় হলো বক্তা যদি কণ্ঠ সুন্দর হয় বসমু, আর যদি বিরানি থাকে বসমু, না হলে উইশেল গো, চলে আসবো। এটা দিয়ে তো আপনি হেদায়ত পাইতেন না। আর মিয়া বিরিয়ানি আর সিন্নি খাইলেন, 2 ঘন্টা 3 ঘন্টা পেটে থাকবে, তারপরে বাথরুমে যাবে। আর এখানে বসে যদি আপনি একটি আল্লাহ ওয়ালার কথা শুনেন, কোরআনের কথা শুনেন, হাদিসের কথা শুনেন, মানেন বা না মানেন, বাস্তব করতে পারেন বা না পারেন, এটাকে একবার শোনার সঙ্গে সঙ্গে আপনার জীবনে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোনটা চান, সিন্নি না ওয়াজ? এখন তো ওয়াজ নাই, এখন হলো আওয়াজ, এখন হলো গজল, এখন হলো গান গাওয়া, এখন হলো নাচানাচি। আমি জানতাম না যে এত ছোট্ট মাহফিল, আমি জানতাম না যে এত ভিতরের মাহফিল। আমি লোকেশন জানি না, আমার বাবাজির থেকে ডেট নিচ্ছে, আমি জানতাম না, জানলাম না, আসতাম না। এতে বেকুয়ার প্লেসে আমাদেরকে ঢুকানো ঠিক না। যাই হোক, মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে এনেছেন, আমি ধন্য। আমি আল্লাহর কাছে কোটি কোটি ধন্য। আপনারাও, আমি যতক্ষণ কথা বলবো, এখানে লেখা আছে মধ্যরাত, 2টা না 12টা? হ্যাঁ, মধ্যরাত আপনাকে স্ত্রী করে কোনটা, 2টা না 12টা? এইটাই মনে রাখবেন, 12টা। পরিবেশ না, বুঝুর লোকগুলা পিছনে, বাচ্চাগুলা সামনে। যারা বুঝবে তার পিছনে। রসুল জান্নাতে গিয়ে দেখলেন একটা পাহাড়, নাম কি? পাহাড়। ওই পাহাড়ের কি নাম? মুখস্থ না করলে ওয়াজ করতাম না। জাবালে, জাবাল রসুল। নূর না বেড়া? জাবালে রহমত। কি নাম? জান্নাত তো এমনি নূর, জান্নাত তো এমনি নূর, পাহাড় তো এমনি নূর। আল্লাহটার নাম দিয়েছেন জবালে রহমত। জবাল রহমতের উপরে একটা বাজার, শহর। এই শহরের নাম হলো দারুস সালাম। দারুস সালামের উপরে বহু তালা বিশিষ্ট একটা বিল্ডিং নবীজি দেখছেন। সেই বিল্ডিং এর নাম হলো কাসরুস সুরুর। কাসরুস সুরুর বিল্ডিংটার ভিতরে একটা কেবিন দেখছেন রাসূলুল্লাহ। সেই কেবিনের 12,000 জানালা, 12,000 দরওয়াজা। সেই কেবিনটার নাম হলো বাইতুল জালাল। এটা আপনাদের মনে থাকার কথা নয়, শুনছেন সব পাবেন। নবীজি সব পরিদর্শন করার পরে বাইতুল জালালের তালা মারা। নবীজি বললেন, আল্লাহ, এইটা কোন নবীর জন্য বানাইছেন? আল্লাহ বলে, কোন নবীর জন্য নয়, আপনার উম্মতের জন্য। আপনার উম্মত এই কেবিনটা পাবে। আমার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত, কে পাবে এই সুন্দর বাইতুল জালাল? 12,000 দরওয়াজা, 12,000 জানালা, যেটাই খুলবেন, যখন ইফতুহু বাব বিন নসরি মান তাকালা ইলা রাব্বি,
আপনি যখনই চোখটা দিয়ে তাকাবেন তখন আল্লাহকে দেখবেন। জানলা খোলেন আর দরজা খোলেন, যেটাই খুলে আল্লাহকে দেখা যাবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ এটা কিসের বিনিময় দিবেন? দুইটা আমলের বিনিময়। বান্দা কাজ করবে বিসমিল্লাহ দিয়া, আর কাজ শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে যারা আছি, আমরা যারা আছি, সারাদিনে কয়বার কইছেন আলহামদুলিল্লাহ? আর তুলে দেখান তো। হুজুর আমি 100 বার কইছি। বাটখায় মুখ মুসি মুসি বলে কদি দে, বিটা দে, সিগারেটটা দে, নফান দে। দাওয়াত গেলে দাওয়াত খাওয়া পরে কথা নিয়ে পালানো তাড়াতাড়ি। আল্লাহ বলেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবে। এই উম্মতটার জন্য এখানে আলেম, মুফতি, মুফাসসির কোন প্রকারের নাম উল্লেখ নাই। যারা এই আমলটার উপরে আমল করিয়া মৃত্যুবরণ করবে, আল্লাহকে ওই বাইতুল জালাল তাকে দান করা হবে। সে বাইতুল জালাল। এখন আপনার বলতে পারেন হুজুর বিসমিল্লাহ দিয়ে বিয়ে ধরাইলাম, শেষ টান দিয়ে করলাম আলহামদুলিল্লাহ। মদ ডান্সে খাইলেন বিসমিল্লাহ কইয়া, খাইতে খাইতে লোড হয়ে পড়ে গেল আলহামদুলিল্লাহ খাইতাম না। এটা না নেক কাম। কি কাম? নেক কাম, হালাল কাম, যেটা শরীয়ত সম্মত, নবীর তরিকা মতো। এই কাজগুলোর ভিতরে যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন, আপনার জন্য ওই বাইতুল জালাল। সেই বাইতুল জালাল কত হাজার জানালা? 12,000। কত হাজার দরওয়াজা? 12,000 দরওয়াজা। এখন বলতে পারো সিঁড়িগুলো তো আমরা অনেক মানুষ, একটা বাইতুল জালালে কি কামইব? আল্লাহ তাম পৃথিবীর সকল মানুষগুলাকে যদি বাইতুল জালালে ঢুকাই, ইমানদার যত লোক বিসমিল্লাহ ওয়ালা, আলহামদুলিল্লাহ, নামাজওয়ালা, রোজাওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আমল ঠিকঠাক করেনেওয়ালা, এই লোকগুলো যদি সব ঢুকাবার পরেও বাইতুল জালালের 100 ভাগের 1 ভাগ বলবে না। সেই বাইতুল জালালটা আলহামদুলিল্লাহ বললে আর বিসমিল্লাহির রহমানির রহিম কে শুরু করলে, আল্লাহ দুই আমলের কারণে আমি বাইতুল জালাল আমার উম্মতকে দেব। যে নবী কোরআন বহন করছেন, কোরআনটা যখন প্রথম দিন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনটাকে এনেছেন জান্নাতের রেশমি রুমালে। রেশমি রুমালে 5টি আয়াতকে জিবরিল নিয়ে আসছেন রাসূলুল্লাহ মক্কার বাইরে ঘোরার ভিতরে। আল্লাহ রাসূলকে জিবরিল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না, কোনো জ্ঞান আমার নাই। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিইন, পড়তে আমি পারি না। যেহেতু হেফজ করা, কোরআনের উপরে কথা বলি, আপনারা যারা সাহায্য সহানুভূতি করে আজকে মাদ্রাসা দিয়েছেন, তারা কত ধন্য হয়েছে। এটা লোহে মাহফুজের জিনিসকে শ্রীগড়ে দেখা দিয়েছেন। শ্রীগড়ের মানুষ ঘুমায়, আর ছেলেরা তাহাজ্জুদের নামাজের সময় উঠা ওযু করিয়া ঠান্ডা পানিতে হুজুরের বেতের বয়ে হোক আর সবকের বয়ে হোক কোরআন নিয়ে পড়ছে। ওই সন্তানের বাপ যদি কবরে থাকে, এই মাইক করা, এই মাইক করা, হ্যাঁ মাইক ফেরার ফেরার করা বন্ধ করো।
বাপ যদি জাহান্নামের দরজা জাহান্নামে ঢুকে থাকে, ছেলে যখন শুরু করে কোরআন তেলাওয়াত, আল্লাহ ডাক দিয়ে গো, ও জাহান্নামের দারোয়ান, এই লোকটার কবরে আযাব বন্ধ করো। ও কেন? তার ছেলে আমার কাছে টেলিফোন করতেছে, আমি ওয়াজ করি, ওখানে হাসে। তামাশা, তামাশা। একদম পাও ধরি বলতেছি বাবা, কথা বলিও না, আমি বেশিক্ষণ সময় নিতাম না। একদম 2 পাও ধরি বলতেছি, আল্লাহ আস্তে বসো, কথাগুলো শোনো। আমরা আমাদের ওয়াজ করার নেশাও না, পেশাও না। মানুষ যদি চায় আমরা যাই, না হলে ইলম দিয়েছেন আল্লাহ আমল করার জন্য। ওয়াজের বহু জায়গা আছে। আল্লাহ রাসূল বললেন পড়তে পারি না, কয়বার বলছেন? 3 বার। আল্লাহ শুনছে কি শুনে নাই? লা ইদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দালে মাওলা, লা ইদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাবালা। শুনে আল্লাহ দেখি কে কেন আসছেন, আল্লাহ কি জানে না? জানে না? এরপরেও 2টা চিচি কামরা, এখানে 2টা চিচি কামরা। মা ইয়ালফাজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যতবারই আল্লাহ বলবেন লিখতেছেন, আপনি যতবারই মুখটা বন্ধ রাখছেন ও বন্ধ লিখতেছে। এটাই সুযোগ, এখানে একজন না একজন নেককার আছে। এটা ছাড়াও এটা কোরআনের মাহফিল, লোহে মাহফুজের মেহমানের মাহফিল। 16 জন ছেলে পাগড়ি পাইছে, 16 জন ছেলের মাথা ভিতরে পাগড়ি দেন নাই, এই পাগড়ি দিয়েছেন লোহে মাহফুজের মাথায়। আল্লাহ নাই বললেন পারি না, জিবরিল কয় পড়েন, রাসূল কয় জানি না, জিবরিল কয় পড়েন, রাসূল কয় জানি না। আল্লাহ জিবরিলকে বলে, জিবরাইল নবীরে ধরো, ধরে নবীকে তোমার বুকের সিনার সঙ্গে লাগাও, আর যে রুমালটাতে তুমি লেখা নিয়েছ এই রুমালটা আমার নবীর পিঠ মুবারকে লাগাও। ফটো স্টেট মেশিন। এই ওয়াজগুলো এখন তোকাইয়ে পাওয়া যায় না, করে না কেউ, জানো না তো, কিতাব পড়েও নাই, জানেও নাই। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তক্তা, এখনো বাম বাড়িয়ে তুমি কুমিল্লা যায় নাই, এটার নাম আন্তর্জাতিক। বুঝে? আর মুফাসসিরে কোরআন বা বিসমিল্লাহর বাটা কোন সিগা, ফিইল কি, মাফউল কি, মাসদার কি, মাকাব্বাল কি, মাতাআল কি, জিজ্ঞাসা করলে 2 বছরও পারবে না। এই হলো মুফাসসিরে কোরআন। আয়াত কোনটা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটা। হাদিস কোনটা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। এই 2টার উপরেই মুফাসসিরে কোরআন। আমার নবী তোমার বুকের সঙ্গে লাগাও। জিবরিল ধরলেন নবীজির বুক মুবারকের সঙ্গে, জিবরিলের বুক মুবারক লাগালেন। আল্লাহ বললেন পিঠির ভিতরে রুমালটা চাপ মারো। চাপ দিয়ে দিল, আর সমস্ত হরফগুলো উদাও নবীর কলবে ঢুকে গেলেন। এবার কয় ইয়া মুহাম্মদ পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি জিবরিল মুখোমুখি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত মতান্তরে 60টি। জিবরিল চলে গেলেন,
আল্লাহ নবী প্রথম ওহি কেমন হাঁটতে হাঁটতে পড়ে, ঘরে গিয়ে পড়ে জিব্বা লাড়ে মুখস্থ করার জন্য, জিব্বা লাড়ে, জিব্বা লাড়ে, জিব্বা লাড়ে, লেসান লাড়ে। আল্লাহর বন্ধু হাবিব, হাবিবুল্লাহ, নূর মুজাসসাম, নূর ওয়ালা নবী, নূর মুজাসসাম, আফাদ মুস্তাক্তা নূর আর নূর। আল্লাহ নবীর শরীর মুবারকে একটা লোম পশম মুবারক বাদ নাই নূর সারা। পায়ের তলা থেকে মাথা চুল মুবারক পর্যন্ত আপাদ মুস্তাক্তা রাসূলুল্লাহ নূর। রাসূলুল্লাহ ডাইন দিকে নূর, বাম দিকে নূর, সামনে নূর, পিছনে নূর, ফাওকা উপরে নূর, তাহাতা নিচে নূর। এরপর রাসূল মিসকাতে বাব দোয়া অধ্যয়নে নিজেকে নিজে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি নূরান কলবি, আল্লাহ আমার কলবটাকে নূর বানাও, আমার কবরটাকে নূর বানাও। যে কবর মুবারক রাসূলুল্লাহ পিঠ লাগায়া শোয়া আছে, পিঠ লাগায়া জমি মদিনায় শুয়ে আছে। ইমাম নববী মসজিদের নববী 40 বছরের ইমাম, যিনি নবী একামত দিনে রাসূল না বললে ইমামতি করতেন না। সেই ইমাম নববী বলেন, মক্কার চেয়ে মদিনা উত্তম। যতদিন রাসূল ছিলেন মক্কায় ততদিন মক্কা ছিল উত্তম। যেদিন কদম তুলে মদিনায় এসে গেছেন সেদিন মদিনা হয়ে গেল মদিনা ইয়াসরিব না, মদিনা রাসূলের শহর না, মদিনা আল মুনাওয়ার। সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীকে আমরা বুঝলাম না। আল্লাহ নবী হাঁটতে হাঁটতে পড়েন, আল্লাহর বন্ধু হাবিব বারবার কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা লড়ে। আল্লাহ সহ্য হয় নাই, আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি করে যাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও জিবরাইল, আমার বন্ধু আমার কোরআন মুখস্থ করার জন্য বারবার মুখ লড়বে, আমি সইতে পারবো না। জিবরিল তুমি ওহী নিয়ে যাবে, তুমি পড়বে, নবী শুনবে শুধু, বাকি কোরআন রেকর্ডিং করা, কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহর। সেই কোরআন পৃথিবীর সব ধর্ম বিলুপ্ত যত কিতাব নাজিল হয়েছেন ব্যান্ড, কোরআন চালু। রাসূল চলে গেছেন ১৫০০ বছরের বেশি হলো, এখনো কোরআন যেমন আছে তেমনই আছে। আল্লাহ নবী খুব গভীর মনোযোগ, আল্লাহ নবী বলেন, ইয়া রব, আমি একটি দোয়া করতাম, কি? আমি তো কোরআন শরীফ মুখস্থ করছি, জিবরিল পড়ে আমি শুনি, আমি পড়ি জিবরিল শুনে, জিবরিল হাফেজ আমিও হাফেজ। তবে আমার উম্মতি এটা মুখস্থ করতে পারবে কিনা? এত কঠিন যদি কোরআন শরীফ হয়, উম্মত কেমনে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল আয় ফাআল, ইফালা মুদ্দাকির আয় মাকাসসির, আয় মাতাসসির, আয় মুআজ্জির, আয় নাছারু, আয় আবাল। জান নবী তাওরাত, জবুর, ইনজিল যত সহিফা পাঠিয়েছি, কোন নবী মুখস্থ করতে পারে নাই, কোন নবীর উম্মত মুখস্থ করতে পারে নাই। কিন্তু আপনার উম্মতদের ভিতরে কোটি কোটি অগণিত অসংখ্য আমার বান্দা বান্দি, আপনার উম্মত নর আর নারী
কোরআনকে সহজ করে দিলাম, তারা পড়তেই থাকবে, আমি রেকর্ডিং করতেই থাকবো। বুঝেন, কোরআন শরীফ খুব দামি জিনিস, ছোট মোটো জিনিস না। কোরআন পড়তে পারেন না, সম্মান করবেন, এতে করে আপনার সম্মান বেড়ে যাবে। আপনি ইজ্জত করবেন, আপনার ইজ্জত বেড়ে যাবে। দাম দিবেন, আপনি দামি হয়ে যাবে। ছোট্ট একটি ঘটনা বলি, এটা আমি প্রায় মাহফিলে বলি অনেক সময় বুঝার জন্য। কোরআন শরীফ আমেরিকাতে উইসকন্ডে একটি অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠান এখন ব্যাড হয়ে গেছে, এখন হয় না। উইসকন্ডে একটা স্টেজ করে, এদিকে লম্বা 1 কিলো 1 কিলো 1 কিলো 1 কিলো 4 কিলো বিয়ে একটা স্টেজ হয়। সে স্টেজটার ভিতরে 12.5 লক্ষ কম্পিউটার। কত? খুব মনোযোগ দিবেন। 12.5 লক্ষ কম্পিউটার করা, ফিটিং করা। সেখানে একটা জিনিস হয়, পরীক্ষা হয়, যে যার ধর্মের উপরে কথা বলবে 5 মিনিট আর 1 মিনিট বুঝিরা, অটোমেটিক সেখানে একটা কম্পিউটার সেট করা আছে, তাকে বলা হয় উইট অ্যান্ড সাউন্ড। অর্থাৎ আপনার কথা যদি মিথ্যা হয়, রেড সিগন্যাল বাজবে, সঙ্গে সঙ্গে নেমে যাওয়া লাগবে। 144 ধর্মের লোক আসলেন, এর ভিতরে মুসলমানের নাম লেখাইছেন। মুসলমানের তো খ্রিস্টানরা একটু পিছনে রাখে, ঠিক না? ইহুদিরা পিছনে রাখে, মুসলমানের নাম টাকা সবাই শেষে দিয়ে লেখছে। কেউ 2 মিনিট, কেউ 1 মিনিট, কেউ 0.5 মিনিট বক্তৃতা সঙ্গে সিগন্যাল মিথ্যা, তোমার ধর্ম মিথ্যা, নেমে গেছে। বহুত লম্বা কথা। গুড়ি গুড়ি আইতে 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 মুসলমানের ফালা। মুসলমান উঠছেন। মুসলমান উঠেছেন কে? কারি আব্দুল্লাহ বিন বাসির। কারি আব্দুল্লাহ বিন বাসির শুরু করলেন আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়তে সময় গেল 13 মিনিট। জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে মজা লাগে না? আমি এসে কোরআনের ভিতরে থাকবো, অন্যদিকে যাব না। কোরআনের মুজিজা শেষ করার মতো কোন যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। আল্লাহ রসুলের কাছে 12,000-এর ঊর্ধ্বে মুজিজা, কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। সব মুজিজা রাসূলুল্লাহর কিতাবে কিতাবে ভরপুর, কিন্তু একটাই জাহের, সেটা হলো কোরআন। এ পর্যন্ত কোরআনকে ভুল সিদ্ধান্ত করতে কোনো বিজ্ঞান পারে নাই। কোরআনের কাছে আসছে, সুইচ অফ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন বাসির আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে কত মিনিট গেল? 13 মিনিট গেল। রেড বাতি জ্বলে না। শুরু করলেন সূরা তোহা পড়া। 16 পারায়, প্রায় আধা পারার মতো, 1 পারার অর্ধেক সূরা তোহা শেষ করলেন। এবার শুরু করলেন সূরা আম্বিয়া। রেড সিগন্যাল চলে না। যখনই আম্বিয়া শেষ করার পরে সাদাকাল্লাহুল আযীম বলতেছে, 119 জন খ্রিস্টান বলে, না মুসলমান, চালাও কোরআন, কোরআন বন্ধ করিও না, চালাও চালাও, শুনতেছি, আরাম লাগতেছে, এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই আল্লাহর বাণী। আজ মুসলমান করে কোরআন, মুসলমান কোরআন উল্টাইও দেখে না।
শোকের স্থানে একবার মোছে কোরআনটাকে ধরেও না, জুতোগুলোকে দৈনিক 3 বার করে পালিশ করে কোরআন শরীফের জিলদানি পরে এতটুকু পর্যন্ত ময়লা একদম উপরে রাখছে যেন চোখে না পড়ে। সুলতান মুহাম্মদ নবী রহমতুল্লাহ আলাইহি উনি একজন বাদশাহ, উনি একজন কি বাদশাহ। ওনার সিংহাসনে আরেক বাদশা দাওয়াত দিয়ে ওনাকে সিংহাসনের সামনে একটা ভালো রুম দিছেন, রুম দিছে দেন, পাও দিছে এদিকে। ওনার পাও বরাবর কোরআনটা হলো অন্তত 30 হাত উপরে। খুব খেয়াল করুন, 30 হাত উপরে কোরআন তাকের উপরে, ওনার পাওটা ওইদিকে, উনি নিচে পালঙ্গে, কিন্তু মাথার 3 জন 4 জন পুরুষ দাঁড়াইলেও লাগ পাবে না, এর উপরে কোরআন। উনি নজায় ছেড়ে একটা ফোলার লোক 12 লক্ষ শয়তান। আপনার সামনে এই মুরব্বীদেরকে সামনে পাইলেই কথা মজা, খুব মজা। একটা আলেমের চেহারা, আমি না, ভালো একটা আলেমের চেহারা দেখা আল্লাহ কাছে রাসূলুল্লাহ বলেন হক্কানি একজন আলেমের চেহারা দেখা, তুমি যেন আমি রাসূলকে দেখলাম। আর আমরা তাকে ওখানে দাঁড়াই এমনি, মাঝে মধ্যে টকুটলে আস্ত করে পার হয়ে গিয়া ওখানে গিয়া টানে, এরপরে আসে। টুজুও নাই টুজুও নাই, আইয়া গেছে মিলাদও করতেছে সিন্নির জন্য, তাবারকের জন্য। পবিত্রতা কি জিনিস মুসলমান বুঝে না, এই জন্যই খ্রিস্টান নিয়ে গেল রাসূলের সুন্নত গুলা খ্রিস্টান পালন করে, আর খ্রিস্টানের কালচার গুলো মুসলমানের কাছে চুল ছাটে নেইমারের মতো। এখন তো সেলুনের ভিতরে অনেক ছবি আছে, ছেলে গিয়া দেখে কোনটা বালা, এখন জিজ্ঞায় সেলুনে ভাই কি এই ডিজাইনটা কত, 500, নেইমারেরটা 1200, মেসিরটা 1500, কইটাই কারো। বন্ধুরা আমার, তিনি ওই কোরআন চোখে পড়লো, বাচ্চাকে বললেন বাচ্চা আমার পালংটা ফিরাও। কেন? আমার পায়ের দিকে কোরআন পড়ছে। কোরআন তো শরীয়ত মতে আপনার মাথার উপরে 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 উপরে, তারপর আমার সংকোচ মনে হচ্ছে, এদিকে পাওটা দেওয়া আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে। সুলতান মুহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনকে তাজিম করার কারণে পালনটা পিরালো। কোরআনের তাজিম দেখে উনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে বলল আল্লাহ বেয়াদবি হয়ে গেছে, আমি আগে দেখি নাই, যে দেখতাম আমি পাও দিকে নিতাম না। তবে শরীয়ত সম্মত এটা উপরে আছে, ঠিকই আছে, কিন্তু আমার তাকওয়ায় বলে বেয়াদবি হয়ে গেছে, আমার তাকওয়ায় বলে বেয়াদবি হয়ে গেছে। পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে তোমার কোরআন, সেই কোরআন এদিকে যখন ফিরেছে, গজনবী রহমতুল্লাহ আলাইহি দৈনিক 3000 দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতেন না। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোদিন, এই জন্য আমরা তো পড়ি না, এই জন্য আস্তে গেছি আর কি। টোকাইলে পাওয়া যাবে না, 200 জনের যা 150 লোক হয়েছেন আর কি, টোকাইলে পাইতাম না যে একটা লোক দৈনিক 300 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাই না, 500 বার না পড়ে ঘুমাই না। ক্ষুধা লাগে, তাড়াতাড়ি বউরকে ভাত দাও, ক্ষুধা লাগছে। আর নবী বড় ক্ষুধা, যে নবী কবর থেকে শুরু করে হাসর, মিজান, পৌসরাত, কাউসার, যেখানে উম্মত করে চিৎকার মারবে, সেই নবীর জন্য দুরূদ নাই, সেই নবীর জন্য দাঁড়াইতে পারে না, কোমরে ব্যথা হয়।
ওইটা বেদাত। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না বেদাতার না, বেদাত না, তুমি জানো না এটা দাঁত। নবী রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমালেন আর চলে আসলেন দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা সরওয়ার কায়নাত বিশ্ব দুলালী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে বললেন, ও সুলতান মুহাম্মদ গজনবী রে, কোরআনকে তাজিম করার কারণে নবী মদিনায় থাকতে পারি নাই। আর আল্লাহ নবীর হাত মোবারকটা সিনায় বুলাই দিয়ে গেছে। নবীর হাত সিনায় বুলা গেল। সুলতান মুহাম্মদ গজনবী মারা গেলেন। গজনবী মারা যাওয়ার পরে 786 বছর পরে ওনার ওই জায়গা দিয়ে রাস্তা যাবে, রাস্তা করবে ইহুদি, রাস্তা করবে খ্রিস্টান, রাস্তা করবে সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ম্যাপিং করে সব কবর টবর যা আছে সব উল্টাইতেছে। পড়ে গেল সুলতান মুহাম্মদ গজনবীর কবর। যখন উল্টাই দেখলেন যে যে বক্স করে তাকে 700 বছর আগে দাফন করা হয়েছে, সে বক্সের কাঠ মাটিতে টাচ করে নাই। চিল্লা কর না সুবহানাল্লাহ। মাটিতে টাচ করে নাই। এই বেলা ইহুদি খ্রিস্টান, খ্রিস্টানে কয় বাক্সাতে যখন মাটি টাচ করে নাই, বাক্সার ভিতরে মালটার অবস্থা কি দেখি। উপরে মুখটা খুলি দেখে দেন 786 বছর আগের মানুষটা এই দেবী কলমের উপরে হাত দিয়ে ঘুমাইছেন, এই ঘুমের ভিতরেই আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ওনার পশম গুলা দেখলেন, একটা পশমও লড়ে নাই, একটা দাড়িও জড়ে নাই। শুধু কোরআনকে তাজিম করার কারণে সে কোরআন শ্রী করে, সে কোরআন শ্রী করে। আমার আগে যিনি ওয়াজ করছেন তিনি বলছিলেন 40,000 উপরে হেফজখানা আছে বাংলাদেশে। এই 40,000 হেফজখানা, 2.5 লক্ষের উপরে মাদ্রাসা, 47 লাখের উপরে মসজিদ, দৈনিক 2 বার করে রাসূলুল্লাহর নাম, ইকামতে 2 বার, আযানে 2 বার মুয়াজ্জিন দিতেছেন, নবীর জিকির চলতে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মুয়াজ্জিন ভুল করে আবার পিছে দিয়া মুসল্লি দেখব হুজুর আযান ভুল করছেন, আবার দেন। মা কথা কয় না। আযান দেওয়া ওয়াজিব। আযান দেওয়া কি ওয়াজিব। এই জন্য রাসূলুল্লাহ একটি নাম মুবারক যদি ইকামত অথবা আযানে ভুল করে আবার দৌড়ে আযান দেওয়ার লাগে। নবী, নবীর বড় নবী আর কে? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সুলাইমান নবিয়্যুল্লাহ। এরকম যত নবী জমিনে আসছেন, যত রাসূল জমিনে আসছেন, কারো নাম আজানে নাই। আল্লাহ কয় যুকরিতু ওয়া যুকরিতা মাই। রাসূল যেখানে আমার জিকির সেখানে থাকবে আপনার জিকির, যেখানে কোরআন থাকবে সেখানে আপনি থাকবেন, যেখানে জগৎ থাকবে সেখানে আপনি থাকবেন, কোরআনের পেশের ভিতরে আপনি থাকবেন, যেখানে একটা আয়াত সেখানে আপনি থাকবেন, আমিও থাকবো। কোরআন রিসার্চ করি আমি নেসারউদ্দিন দেখলাম, মক্কায় দেখলাম, মদিনায় দেখলাম, বাংলাদেশে দেখলাম, 6,666 আয়াতের ভিতরে আপনি দেখাতে পারবেন না কোন আয়াতটার ভিতরে কোন না কোন ভাবে রাসূল নাই। সেই নবীর আজও রওজায়ে পাকে হায়াতুন নবী হয়ে আছে, কিন্তু হায়াতুন নবী বললে এক ধরনের মৌলবীর কিছু অ্যালার্জি বাড়ি যায়। এরা হলো ইহুদির দালাল, নজদির দালাল, এরা হলো ওয়াহাবির দালাল, খ্রিস্টানদের দালাল,
এরা বুঝছে এই দেশে মুসলমানের টুকি বেশি, দাড়ি বেশি, নবীর প্রেম বেশি, ওলি আল্লাহর প্রেমিক বেশি, মিলাদ কিয়ামের পাগল বেশি। আমরা এদের রূপদুরিয়া ঢুকি, এটাকে বিচ্ছেদ করে দিই। না না, তুমি বেকুব, তোমার মাথা ভিতরে গন্ডগোল আছে, তুমি জানো না কই ঢুকছো আইসা। এটা বিএনপির দেশ নয়, এটা আওয়ামী লীগ সরকারের দেশ নয়, হেফাজতে ইসলামের দেশ নয়, এটা জামাত ইসলাম সাহেবের দেশ নয়, এটা নাঙ্গল মার্কা কাকু এরশাদের দেশ নয়, এটা হলো শাহজালালের চাচায়েদের বাংলাদেশ, ওলি আল্লাহর বেলায়েতের বাংলাদেশ। এই দেশ নারায়ে রিসালাতের বাংলাদেশ, এই দেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, এই দেশ মিলাদুন নবীর বাংলাদেশ। এখানে বেয়াদবি করলে সেন্টেল ছাড়া কপালে কিছুই মিলবে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম নাই কইও না, আব্বার আব্বা আছে, একটা প্রশ্ন করলে জবাব দিতে পারবা না। আমি গত 23 তারিখে রংপুরে একটা মাহফিলে তারাগঞ্জ, আমার বাবাজি ছিল সামনে, সাথে জিজ্ঞাসা করে, একদম ওয়াবির ফ্যাট কোয়ার্টারের ভিতরে আমি 3টা দিন দিয়ে আসছিলাম, 1 বছর সময় দিয়ে আসছি নাকি বাবা, 1 বছর সময় দিয়ে আসছি। ওনার এলাকা হলো রংপুর, ওনাকে চিনেন? উনি হলেন পান্দকের মাথার তাজ, ওসমান খান মুসাফিরের ডাইরেক্ট নাতি, ব্লাড কানেকশন, ডাইরেক্ট নাতি। আমি বলে আসছিলাম যে রসুলের জন্য আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করে যাচ্ছি, 1 বছর সময় দিয়ে গেলাম। রাসূলুল্লাহ, রাসূলুনা, রাসূলুকুম, এই 3 শব্দের মানে বুঝবা, তাফসীর পড়বা। আগামী বছর যদি আমার ডেট থাকে আমি আসবো, আমার একটু বলবা। রাসূলুল্লাহ, এখানে রাসূলুল্লাহ, রাসূলুনা, রাসূলুকুম। 113 জন রসুল জমিনে আসছে, প্রত্যেকটা রসুলকে আল্লাহ রসুল বাদ দিয়া এমনি মনোনীত করছে। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, সুলাইমান নবিয়ুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ। এইজন উলুল আমর, এরকম 113 জন রসুল আল্লাহ পাঠাইছেন, কিন্তু কারোর নামের সঙ্গে রসুল দেন নাই। আর আল্লাহ তো আমার রসুল যেদিন মার গর্বে যায় সেদিন আমি বলে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের পরেই দিয়েছি রসুল। আর এখন মৌলবী বলে উনি রসুল হয়েছেন 40 বছর পরে। মৌলবী তো মাথার ভিতরে গু গু পায়খানা। রসুল কাকে বলে তুমি চিনো? চিষ্টি কার উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ সমস্ত সৃষ্টির মূল আপনি, সারা সৃষ্টিগুলোর জন্য আপনাকে বানাইছি রহমতুল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন। সেই কোরআনে কারীম জিন্দানামিত, যদি বলেন জিন্দানামিত। আল্লাহ ও জগতের মানুষ, আমি এমন একজন নবী তোমাদের কাছে প্রেরণ করতেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। এখানে কো রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তেলাওয়াত করবেন কোরআন, ওয়ায়ুযাক্কিহিম, পবিত্র করবে তোমাদের মরা আত্মা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
উনি নজর দিয়ে তোমাদেরকে যে এলেম দিবেন, কোনো কিতাব লাগবে না, মাদ্রাসা লাগবে না, বুখারি লাগবে না, দাওরা হাদিস লাগবে না, আলিয়া মাদ্রাসা লাগবে না, ইফতেদায়ী মাদ্রাসা লাগবে না। ওনার সামনে বসলেই তোমরা যেন সারা ওয়ার্ল্ড বিখ্যাত মাদ্রাসার সামনে বসছো, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক, আর তোমাদের শিক্ষক তামাম আলম, তামাম জগতের শিক্ষক আমার নবী। সেই নবী এখন হায়াতুন নবী রওজায়ে জিন্দা, ঠিক না বেটি বলেন না? হায়াতুন নবী রওজায়ে জিন্দা। রাসূল থাকবেন, কোরআন যতদিন পর্যন্ত জমিনে থাকবেন, এই দলিলটা বুঝে নেবেন। আর বাইরে যে সমস্ত ভাইয়েরা এটা মানতে চান না, লিখে নেন, হাদিসের সঙ্গে মিলাই দেখেন, কোরআন লোকে মিলাই দেখেন ঠিক আছে কি না। এই এলাকা আমার আরো 2টা প্রোগ্রাম আছে, 29 তারিখ এবং জানুয়ারি 4 তারিখ। পারলে তুমি কিতাব নিয়ে 4 তারিখ 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ আর 29 তারিখ, যদি পারো আমার এই বাক্যটা, আমার এই হরফটা, আমার এই আলফাজটা, আমার এই রেওয়ায়তটাকে যদি আগে আর পিছনে একটা জের জবর নকশা যদি উল্টাতে পারো, প্রতিটা উল্টা নিতে 1 লাখ। আমি শ্রীগড় বলে গেলাম, সভাপতি সাহেব আছে, কানবীর আছে, মুরব্বী আছে, আলেমুল মারা আছে, একটা হরফে 1 লাখ দেব। কারণ আমরা ওই মোবাইল শুনে শুনে ওয়াজ করি না, আমরা দীক্ষা দীক্ষা ওয়াজ করি, যে দেখিয়ে এসছি এটা। কোরআনে কারীম যতদিন থাকবে জমিনে, অতদিন সূর্য আলো চলবে, চন্দ্র ঠিকঠাক কাছির মতো উঠবে, আবার কাছি হইয়া ডুববে, সূর্য লাল হইয়া উঠবে, আবার লাল হইয়া ডুববে। কোরআন যতদিন থাকে অতদিন পৃথিবী চলবে, আর কোরআন থাকবে যতদিন, নবুয়ত থাকবে ততদিন, রিসালাত থাকবে ততদিন। রিসালাত নাই বলিও না, রিসালাত তো কোরআনে, নবীকে রিসালাত দিয়েছেন কোরআনে। উম্মত বলবে না তুমি নি বলতা, তুমি তো ইহুদির দালাল, তুমি তো বিক্রি হইছ, বিদেশ থেকে টাকা আনি মসজিদ বানাইছ, বিশাল বিশাল মিনার করতেছ, ইহুদি মার্কা মিনার। আর এরা খুঁজা খুঁজা মানুষ তো আইনা আইনা আজকে কি পরিবেশ করছে। শ্রীঘরের ভিতরে একটি কোরআনের বাগান, বেহেশতের বাগান, রহমতের বাগান। আমি তো মনে করি শ্রীগড়বাসী যদি একটা সেজদা দিয়ে কিয়ামত পর্যন্ত যদি থাকে, তারপর হক আদায় হবে না। যে কোরআনের একটা বাড়ি, কোরআন রাখার একটা ঘর বানাই দিয়েছে, কিচ্ছু লাগবে না, এটাকে দইয়া শুইয়া যে খেদমত করে কবরে যাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, হালাল খাও, শরীয় সম্মত চলো, দেখবা তোমার কাফনের তলে এই কোরআন ডুববে। কোরআন তোমার কাফনের তলে ঢুকে সব বিদায় হয়ে যাবে। সালাসা আত্তার রাজুলুল ফিল মাইয়াতিল কবরে, 3টা জিনিস কবরের পাশে যাবে, 2টা জিনিস ফিরে আসবে। ইয়ারজিউ ইসনাইন, 2 জিনিস ফিরে আসবে, একটা মাল, একটা আওলাদ। খন্তা কুলাল যত আছে, কোদাল, দামি দামি জিনিস সব নিয়ে আসবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে মাটিও দিবে, চলিও আসবে। একটা জিনিস থাকবে, আমল। সে আমল যদি কোরআন বন্ধু বানাইতে পারো, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, সে কোরআন যখন তোমার সঙ্গে কবরে ডুববে, 33,000 লোকের চোখের জ্যোতি যতটুকু লম্বা হয়, তোমার কবরটা কোরআনের নূরে, কোরআনের মহাব্বতের নূরে। আমি কসম করে রেসারউদ্দিন বলে গেলাম, লিখতেছে ফেরেশতারা, যদি আমার ভুল হয় আল্লাহ আমাকে কিয়ামতে তোমাদের সামনে শাস্তি দিবে। আল্লাহ যদি কোরআনওয়ালা হয়, নবীওয়ালা হয়, দুরুদওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, একটা
একটা সুন্নত নিয়ে যদি কবরে আসতে পারো, 33,000 মানুষের চোখের জ্যোতি যতটুক বানালে যত লম্বা হয় ততটুক তোমার কবরটা লম্বা হয়ে যাবে। Don't incite, আমি তাফসীর পড়ছি ইংরেজিতে, don't incite to go and turbine witness, to go and turbine to man. It is taste and turn witness interview. দুজন লোক ঢুকবে ইন্টারভিউ করার জন্য, কিরামান কাতিবিন লিখবে, আর মুনকির নকির নামে দুজন ফেরেশতা ইন্টারভিউ করার জন্য ঢুকবে। আপনার টিকিট ঠিক আছে কিনা টিটি চেক করে, ঠিক বলেন না? আর বিনা টিকিট কি করে, একবার এই গুলি যায় বা ওই গুলি যায়, ঠিক না? একটু মনে দুর্বলতা। টিকিটওয়ালা কোনো ভয় নাই, তখন এদিকে দিকে ঢুকতে চায় দরজা বন্ধ, এদিক দিকে ঢুকতে চায় দরজা বন্ধ। আল্লাহকে বল, আল্লাহ ইটা কি কবরে ফাটাইরা, ইটা দরজাই নাই, ভিতরে কিছু শোনা যায়নি। আল্লাহর ভিতরে তোমার কোরআনের আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কোরআন কি বলে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়াল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের বন্ধু যদি হয়ে যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে তোমাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, আর 8খানা জান্নাত তোমার কাছে উপস্থাপন করবে, আর বলবে, বান্দা ভয় করিও না, লা তাখাফ ওয়া লা তাহজান, তুমি চিন্তা করিও না, ভয় করিও না। এই 8খানা জান্নাত কোনটা পছন্দ হয়? আস্তে কন্যা সুবহানাল্লাহ, চিল্লা কন্যা সুবহানাল্লাহ। সে কোরআন আমরা মানি কি মানি না, রাখতে চাই কি চাই না? তাহলে কোরআন থাকুক, সিডি করে নয়, তাম বিশ্বময় কোরআন চলুক, কোরআন চলবে। কোরআনকে বন্ধ করার শক্তি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার নাই, আছে কি নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখন আপনারা বলেন, চ্যালেঞ্জ কি আমারটা থাকবে না আল্লাহটা? জোরে বল, আল্লাহ চ্যালেঞ্জ থাকবে না আমারটা? আল্লাহ চ্যালেঞ্জ করে কোরআনে খুদাই করে দিয়েছে যে কোরআনের প্রথমে শুরু যালিকাল কিতাব, এই কিতাবটা লা রাইবা ফিহি, লামে তাকদীর দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে, 1 বছর নয়, ওয়েট এন্ড সান আই গ্রান্ট টু ইউ এন্ড দ্য লাইফ অফ কোর্ট এন্ড সান এন্ড গ্লোড is known or obdone, অর্থাৎ সূর্য যেদিন পশ্চিম দিকে উলা পর্যন্ত কোরআন সত্য, এই কোরআনের মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারো নাই। লা রাইবা ফি, নিঃসন্দেহে কোরআন নির্ভুল নির্ভেজাল সত্য। বসি বাবা, বসি, বসো বসো বসো, একটা সুন্নত পালন করো, নবীজি একটা সুন্নত পালন করো। ঠান্ডা লাগে না? ও আচ্ছা, তুমি এটা সারাইতেছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা আমার, আল্লাহ আবার কি চ্যালেঞ্জ করে, কোথায় চ্যালেঞ্জটা? এখানে যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, আমার সাবলা আছে, আমার ডর লাগে হুজুরের কাছে কথা কইতে, বুলদুলি দিলি ফালায় আবার। আমরা তো ছোট্টখাট্ট মৌলবী। আল্লাহ, উনি আমাকে একটা মাহফিল করেছিলেন, কোথায়? সাথিয়ে আশুবাম্বার ওখানে। জি জি, আল্লাহ চ্যালেঞ্জ করেন, কোথায়? قل لئن اجتمعت الجن والإنس، قل لئن اجتمعت الجن والإنس ليجمعكم
ও নবী বলুন না, পৃথিবীর সব মানুষ এবং জিন জাতি, বিজ্ঞান মহাবিজ্ঞান সবগুলো একসাথ হওয়ার পরে নবী তাদেরকে বলুন না আমার একটা আয়াতের মতো আয়াত বানাইতে। পারবে? পারবে? তারাবির নামাজে হাফেজ সাহেব পড়ে, আরেক হাফেজ পিছনে থাকে, একটু যদি ভুল হয় লোকমা দে, কথা বলুন না কেন? ভুল হওয়া স্বাভাবিক। ভুল হওয়া কি স্বাভাবিক? একটা মানুষের ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। যেমন তোমার ঘন্না কোরআন সারাদিন দেখার পরও তারা বুদ্ধি গেলে একটুখানি ভুল হয়, ঠিক না? একটুখানি ভুল হয়। আব্দুল্লাহ বিন সুদাইসি রহমাতুল্লাহ মাদ্দাতুল্লাহ আলিয়া, আমি তো এত বছর ইতিকাফ, এত বছর লেখাপড়া, ওনার পিছনে তো অনেক 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 তারাই পড়ছি। আব্দুল রহমান সুদাইসি মতো লোকমা খায়। কোরআন কেউ নির্ভুল করতে পারবে না, আটকিবে। আস্তে আস্তে উঠতেছে, বিরক্ত উঠতেছে, বহুত বিরক্ত। এখন যদি গজল গাইতাম মহিলা শুদ্ধ আইতো, এটা তো পারি না। সমস্যা হলো এই জায়গায় আমি গজল খারাপ ভর্তি হইতে কিছু গজল শিখবার লাগে। গজল না তো, এটা গজব। গজব যত জেনাখোর, যত সুদখোর, যত বেনামাজি ওই মাহফিলে। তারা জিজ্ঞাসা করেন কোরআন মাথায় দিয়ে দি পুরা মাস্টার দিয়ে নামাজ পড়ছ দিগো না, এখানে কি লেগে আইসো? কয়টা গজল শুনতে পাইছে? গজল শোনা ফরজ না নামাজ পড়া ফরজ? এই জন্য আমাদের কাছে গজল গজল পাইতেন না, আমাদের কাছে পাইবেন একদম নিটিং ক্লিন এবং একদম নতুন তথ্যগুলো, যেগুলা শুনেন নাই এগুলা। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, বানাও কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। সুবহানাল্লাহ। আল্লাহ কুল ইন কুনতুম ফি, তুমি বলে দেন রাসূলুল্লাহ এই একটা সূরা, ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, 3 আয়াত। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা যখন লেখা মক্কা শরীফের সঙ্গে লাগাই দিয়ে রাসূলুল্লাহ বলছে যদি আমি কবি হই, বা এটা কবিতা হয়, অতন্ত্র নিয়ে বানিয়ে হয়, এটা যদি মিথ্যা হয়, এটা আমার বানোয়াটি কোনো কথা হয়, এই বাক্যর লোকে মিলে তোমরা একটা বাক্য বাইর করো। ওয়ালিদ ইবনে মুগীরা সবচেয়ে জ্ঞানী মক্কার ভিতরে, সকলে কয় তুমি যাও, তুমি আমাদের সর্দার, তুমি পারবা, তুমি কবি। এর লোক একটা দিছেন সালা ইবনে রাবি। সালা ইবনে রাবি মক্কার ভিতরে সবচেয়ে বাক্য পাঠ, সবচেয়ে চালাক লোক। উনি লেখা দেখলে বলতে পারেন কে লিখছে। কয়জন গেলেন? 2 জন গেছে। 2 জন গিয়ে দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ নাযিলকৃত সূরা কাউসার। এখন তারা 2 জন এইটা লিখছে, লেখি নিজেরা কিতাবের ভিতরে লইছে, কাগজে উঠাইছে। 3 মাস রিসার্চ করতে গিয়া সোজা করি আনে লেন্দা বাঁকা হয়ে যায়, মাথা ঠিক করে লেন্দা বাঁকা হয়, আবার লেন্দা ঠিক করে মাথা বাঁকা হয়। আবু জেহেল কয় কি খবর মুগীরা, ঠিক করছো নি? ঠিক করছি। ইল্লা আ'তাইনাকাল কাউসার লাইসা লিহাযা ইল্লা কালামুল বাশার।
আমি 3 মাস ধরে টেস্টিং করে দেখলাম এটা কোনো মানুষের কথা নয়, এটা মুহাম্মদের কথা নয়, এটা মুহাম্মদের আল্লাহর বাণী। সুবহানাল্লাহ করে কাফের স্বীকার করে কোরআন ঠিক। আর আজকে মুসলমান মোরা কোরআন শরীফ চিড়িয়া পায়ের তলে দেয়, ইহুদির টাকা খাইয়া কোরআনে আগুন লাগাই দেয়। এই যে গত 3 মাস আগে নোয়াখালী এক জায়গায় আগুন লাগছে, এক গড়ে 7টা কোরআন, 7টা কোরআন আগুন দিয়ে গড় জ্বলে চুরমার হয়ে গেছে। খোদার কসম, ফেসবুকে পাইছি জানি না, খোদার কসম কোরআনে একটা হরফ জ্বালাইতে পারে না। এই জন্য আল্লাহ কয় ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কার? আল্লাহ। ছিল্লা বলেন কোরআন কার? আল্লাহ কা কোরআন নাযিল করছি, আমি হেফাজত করব, আমি। রাসূলুল্লাহ কয় মান হাফিজাল কোরআন নিসবাহু ফাকাদ ওয়াজাদা নিসবান নবুওয়া। কোন হাফেজ, কোন মানুষ যদি কোরআনের অর্ধেক মুখস্থ করে, সে আমার নবুয়তের অর্ধেক পেয়ে গেল। মান হাফিজাল কোরআন কুল্লাহা ফাকাদ ওয়াজাদা নবুওয়াতা কুল্লাহা। যে গোটা কোরআন মুখস্থ করে সিনে রাখে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, মৃত্যুবরণ করে, ওই হাফেজ কিয়ামতের ময়দানে বাছাই করে করে 10 থেকে 700 পর্যন্ত তার পরিবার পরিজন, জাগিরওয়ালা, দান করেনেওয়ালা, আদর করেনেওয়ালা 10 টাকা দিয়ে কইছি বিস্কুট খায়, ওই ব্যক্তি শুদ্ধ টান দিয়া বলবে যে আল্লাহ, এরা আমাকে পড়ার সময় সহযোগিতা করছে, তোমার কোরআন ঢুকাইতে পারছি, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। একজন হাফেজের বাড়ি হবে 6666 তালা। একটা হাফেজের বাড়ি 6666 তালা বাড়ি। আল্লাহ কয় যাকে যাকে আপনার মনে চায় আপনি নিয়ে নেন। এই যদি উম্মতের হাফেজের অবস্থা হয়, নবীর অবস্থা কোনটা? সাহাবীর অবস্থা কোনটা? ওলির অবস্থা কোনটা? গাউসের অবস্থা কোনটা? বুঝেননি কথা? এখন যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবী নিজে বাঁচবে না, আমাদেরকে বাঁচাবে কেমন করে, ওদের কাছে প্রশ্ন রেখে গেলাম। একটা হাফেজে কোরআন যদি 10 থেকে শুরু করে 700 পর্যন্ত নিতে পারে, এখন নবীর অবস্থা কি? সাহাবীর অবস্থা কি? শহীদের অবস্থা কি? হাশরের ময়দান কায়েম হবে, আমার নবীজির কুরসিকে আল্লাহ নামাবেন নিচে, যে কুরসির নাম মাকামে মাহমুদ। 90,000 ফেরেশতা বানাইছে, আবার 90,000 ফেরেশতা আনি এটা হাশরের ময়দানে আল্লাহ সিংহাসনের ডান পাশে দিয়ে বসাইছে। সেখানে পিছে দিয়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কোন নবী এখানে বসতে পারবে না। প্রত্যেকটা নবী দাঁড়াবে নূরের মিম্বরের উপরে, আর আমার নবী বসবে নূরের কুরসির উপরে। আর বেকুব ইহুদি দালাল, খ্রিস্টান দালাল কি বলে, তোর নবীর কোনো হুঁশ থাকবে না, তোর বাপের হুঁশ থাকবো, তোর 14 গোষ্ঠীর হুঁশ থাকবে, তোর মা তোর পরিচয় দিবে না। কোরআন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যে বন্ধুর লগে দৈনিক একবার কথা না করলে জীবন চলে না। কিয়ামতের ময়দানে বন্ধু বললে আমি কোনো বন্ধুই নাই। মা কয় আমি কোনো সন্তানের প্রসব করি নাই। বাপ বলবে আমি তোমারে চিনি না, আমার ছেলে নাই। ভাই বলবে ভাই
আমার কোনো ভাই ছিল না। এমন এক পরিস্থিতির ভিতরে সমস্ত নবীরা বলবে নফসি নফসি, আলফাজু বিনফসি বিনফসি ইয়ালফাজুনা ইলাইহি মারাজ্জা। সব নবীরা নফসি নফসি করবে। অনলি ওয়ান ম্যান, একজন নবী শুধু সিজদায়, আল্লাহর কুরসির তলে সিজদায় কি বলবে? ইয়াকুমুল ফাতহাতি উম্মাতুম বাদা উম্মতি আসআলুকা উম্মতি ওয়া নাজাতা উম্মতি ওয়া রাহমাতা উম্মতি ওয়া মাগফিরাতা উম্মতি ওয়া দারাজাতা উম্মতি ওয়া শিফাআতা উম্মতি ওয়া জান্নাতা উম্মতি উদখুলুল্লাহ উদখুলুল্লাহ ইয়া হালিমু ইয়া কারীমু ইয়া গফুরু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিন্দাবাদ। এবার বুঝেন নবীর দাম কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম বহন করছেন, ঠিক না বলি বলেন? এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, তাইফের ময়দানে রক্তে জমিন লাল করেছেন, 4 দিনে ক্ষুধার্ত পেটে পাথর বাঁধছে। সেই নবীর কোরআন, আল্লাহ নবী ফরমান কোরআন কোরআন হাযা মান তারিদ্দানা বাইনা। কোরআন পড়তে পারো না? 10টা সূরা তো জানো, 10টা সূরা আপনাদের ভিতরে আলামতারা থেকে ফাতিহা পর্যন্ত, বা ফাতিহা থেকে আলামতারা থেকে নাস পর্যন্ত জানেন না? কারা কারা জানেন? হাত তুলে দেখান। এগুলো নামাজে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এগুলা কোরআন না কোরআনের বাইরে? আল্লাহ আল্লাহ। কোরআন ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা। আল্লাহ রাসূল ফরমান কোরআন পড়তে পারো না তো ছোট্ট একটা সূরা মুখস্থ করে উম্মত সালাসা 3 বার, যদি একবার পড়ো 10 পারা সওয়াব, 2 বার পড়ো 20 পারা সওয়াব, 3 বার যদি পড়ো গোটা কোরআনের সওয়াব। 10 বার যদি পড়তে পারো জান্নাতে তোমার নামে কোরআনি হরফ যতগুলো অতগুলো ইট দিয়ে একটা বাড়ি বানাবে। কি আপনার অসুবিধা হচ্ছে নাকি? এগুলা পাইবেন কোথায়? পাইতেন না। বুঝাবার জন্যই আপনাদেরকে আসছি। হয়তো বা একটা লোক যদি বুঝে, একটা লোক যদি আমল করে। আচ্ছা, সূরা ইখলাস পড়তে 3 বার পড়তে কত ঘন্টা লাগে? 3 মিনিট। জি, 1 মিনিট। 1 মিনিট। যদি তুমি পড়ো যে আল্লাহ শুইতে গেলাম, তো কোরআন শরীফ তো জানি না, কি তা করতাম? পান্দকের মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার সঙ্গে সবার সঙ্গে ছিলাম, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় আমাকে মাহফিলে নিয়েছেন। আমি দেখতাম যেখানে আসর অথবা জোহর কোন মসজিদে হুজুর পড়ছেন, মাগরিব পড়ছেন, হুজুর ওই মসজিদ থেকে বেরোতে তাক থেকে এটা কোরআন শরীফ নিয়ে চুমা খাইতেন, চোখের ভিতরে লাগাইতেন। কোরআনকে মহব্বত করো আর কোরআন ওয়ালাদের সঙ্গে যোগাযোগ রাখো। হাসরের ময়দানে তারাই তোমাকে সুপারিশ করবে। আজকে যিনি দাতা, যিনি আজকে সদস্য দাতা, যিনি আজকে দাতা, যিনি অফেস্টেড করে দিয়েছেন কোরআনের জন্য, আমি মনে করি যদি ইখলাস থাকে, নিয়ত পারা থাকে, তার 14 গোষ্ঠীর ভিতরে কেউ আতাবে নাই। দৈনিক যদি এখানে কোরআন তালাবাত হয়, প্রত্যেক দিন করে যদি কবর আদাব 40 দিন করে বন্ধ করা হয়, মাদ্রাসা বয়স কত? 2 বছরের ভিতরে চিন্তা করেন তো কতগুলা রাত, কতগুলা দিন গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা কি বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল, বন্ধ ছিল। এই কোরআনে আলো যা একটা বাঁশ দিয়া দাঁড় করাইছে, একটা ইট দিয়া সাহায্য করছে, 1 মুঠ চাউল দিয়া সাহায্য করছে, একটা গরিব ছেলেকে খাওয়াইয়া দাওয়াইয়া হাফেজ বানাইয়া আজকে স্টেজে পাগলেন লোক কেট নিল। এটা তো দুনিয়ার পুরস্কার। আল্লাহ কয় এটা কি পুরস্কার দিতেছ?
কিয়ামতের ময়দানে কোরআন আমার, পুরস্কার দিব আমি। বন্দা কোরআন সিনে আনবে, তুমি বন্দারে সহজ করে রাস্তা দেখাই দিয়েছ, কোরআনটা মিতে নেওয়ার জন্য ঢুকাই দিবার জন্য রাস্তা বাতাই দিয়েছ, তুমি কই যাইতা? আল্লাহ আমার তো সিট বলে গেছে জাহান্নামে। না, এটা মুছে যাবে, তুমি যাবে না সেখানে, কোরআন তোমাকে ধরবে আর কোরআনের নূর তোমাকে সেখানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে সেটা আমরা চাই কি চাই না? দুর্বল চাই কি চাই না? তাহলে স্ত্রী ঘরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই হাফেজিয়া এতিমখানা মহিলা মাদ্রাসা থাকুক, শাহজালালের নামে হাফেজিয়া মাদ্রাসা, আর যিনি জান্নাতের সকল নারীদের সরদারানি হবে ওনার নামে মহিলা মাদ্রাসা। দুদিকে দিকে বরকত। এদিকটার নাম অলি, শাহজালাল হলো অলি, আর তিনি হলেন আল্লাহ নবীর কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে চন্দ্র সূর্য একবারও দেখে নাই। নবীজি সবচেয়ে বেশি মনে করতেন হাসান আর হোসেনকে। খন্দকের যুদ্ধের খাল খনন করতেছেন রাসূলুল্লাহ, একটা পাথর পড়লো, 1700 সাহাবী চেষ্টা করলেন, পাথরটারে ভাঙতে পারে না, উড়াইতে পারে না। নবীজি বললেন, পাথরটা কি পারো না? ও হুজুর, ইচ্ছে না হলে তো গর্ত, এদিকে যাবে না। নবীকে হাতুড়া আমার কাছে দাও, হাতুড়া আমার কাছে দাও। আল্লাহু আকবার। আমার নবী কেমন শক্তিশালী ছিলেন! আল্লাহ রসুল ফরমান, আমি কেমন শক্তিশালী জানো? আল্লাহ রসুল নিজে বলেন, ও তো আমাকে আল্লাহ দান করেছেন আল্লাহ আমাকে এত শক্তি দান করেছেন, জান্নাতের 40 জন যুবকের শক্তি একা দান করেছেন। নবীজি বিসমিল্লাহ বলে প্রথম বালি মারলেন, পাথর 3 ভাগ ছুটে গেল। একবার গিয়ে উড়িয়ে পড়লেন মাহাসের ভিতরে, আরেকবার উড়িয়া পড়লেন বাহারাইনে গিয়ে, আরেকটা বার উড়িয়ে চলে গেলেন কোহে কাহাবের পিছনে। নবী দৌড়লেন, পাথর ভয়ে পালাইছেন। সুবহানাল্লাহ। সে নবী 4 দিনের ক্ষুধার্ত, শেষ আমার ওয়াজ। কয়দিনের? 4 দিনের ক্ষুধার্ত। নবীজি পেটের ভিতরে পাথর বাঁধলেন আর পাগড়ি দিয়ে পেটটাকে বাঁধলেন। পাশে ছিল ফাতেমার বাড়ি মদিনা। মার ঘরে কিছু পাবে, মার ঘরে কিছু পাবে, এই মনে করে আসলেন। উনি নবী, ফাতেমা হলেন কন্যা। ওনার ঘরে ঢুকতে নবী সালাম দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বুয়ুত। ফাতেমা ছিলেন নামাজে, কণ্ঠ হলো বাপের। নবীর কণ্ঠ শুনলে নামাজ বাদ দেওয়া লাগবে, নামাজ পড়া যাবে না, হক ফরজের ওয়াজিব। রাসূলের ডাক আর আওয়াজ শুনলে নামাজ বন্ধ করে দাও, ঘোষণা আল্লাহর। আমার নবী যেন তোমাকে দ্বিতীয়বার ডাকতে না হয়। এটার নাম শানে রিসালাত, শানে নবুয়ত। ফাতেমা ছিলেন নামাজে দাঁড়ানো। ফাতেমা ঘরের ভিতরে 4 দিন খাদ্য নাই। ইমাম হাসান আর হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমাইছেন ক্ষুধার জ্বালায়। হযরত ফাতেমা পাতিলের ভিতরে পানি দিয়ে গরম করতেছে, আর হাসান হুসাইন এরকম, একটু তোমরা ঘুমাও না, আমি রান্না করতেছি, রান্না করলে খাওয়াবো। এই টাইমে দুজাহানের বাচ্চা ঘরে ঢুকলেন। দেখে দি সুন্দর মহিলা, সুন্দর নারী, জান্নাতের নারী, ওনার চেহারাটা লাল। নবী সব সইতে পারতেন, ফাতেমা চোখের পানি সইতে পারতেন না। তুলি তোলে হাত দিয়ে বলল, মা কান্দো কেন? ইশারাতান বাইনাহা, বলে আব্বা আমার জিগায়ও না, ওদিকে তাকাও। হাসান হুসাইন যে কাঁদছে, কাঁদতে 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 চোখের পানিগুলো কানের থোড়ার ভিতরে গিয়া জমা হইয়া ঘুমাইছে।
ক্ষুদায় 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 নবী 4 দিনের ক্ষুধার্ত আসছিল মার গরনে কিছু পায়, মাও ক্ষুধার্ত, নাতিও ক্ষুধার্ত। আলী তো সেই যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ বললেন আমার হোসেন কাঁদছে, এই কানে ঠোলার ভিতরে পানি জমছে, ঠোলাতে হাত দিয়ে নবীজি নাকের ভিতরে লাগাই নেন আর পানি বলে দিতেছে, ও রাসূলুল্লাহ চান কি? নাতির পেটে চিরকিরমি ছাড়া আর কিছুই নাই। রাসূলুল্লাহ ঘুরতে আরম্ভ করলেন মদিনায়। একটি জায়গার নাম খুজাস। খুজাস এলাকার ভিতরে শুধু খাজুরের বাগান, খাজুরের বাগান। নবীজি ওই খাজুরের বাগানে উঠতেন। ওই এলাকার লোকে রাসূলুল্লাহকে চিনতেন না। রাসূল সবগুলো ছদ্মবেশে গেছেন, একদম ছদ্মবেশে। ছদ্মবেশে গিয়ে সেখানে বললেন, মান আজুলুল শাবাবা, আমি একজন যুবক, হাত্তা আসকুলু গুলাকাত ইল্লাল গালাবাত লাহা, তোমাদের কেউ কাজের লোক লাগবে কিনা আমারে নাও। ইহুদি এসে বললেন, তুমি কাজ করবে? হ্যাঁ আমি কাজ করব। এই তলাটা থেকে 20 বালতি পানি উঠাই দিবা, তোমার আমি 20টা খেজুর দিব। এই খেজুরটার নাম হলো আজওয়া। খেজুরের নাম কি? আজওয়া। আর আরেকটা কিতাবে আছে এই খেজুরের নাম হলো লাকাবা। লাকাবা মানে লম্বা, ভিতরে বিছি নাই, ভিতরে বিছি নাই। রাসূলুল্লাহ কয়, লা আজওয়া জাকা আনা আসিবুল আকাবা, আমি ছোট্ট খেজুর নেব না, আমি নিব লম্বা মোটা খেজুর। ইহুদি কো রাজি, উঠাও। আল্লাহ নবী 130 হাত নিচ থেকে পানি উঠায়। নবী ক্ষুধার্ত, নবী ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় শরীরে কমতি চলে আসছেন। 4 বালতি উঠাইছেন, 5 বালতি উঠাইছেন, একটু জিমাইতেছেন। ইহুদি দূর থেকে তাকাই দেখলেন এই বেটা মনে হয় ক্ষুধা লাগছে। 4টা খেজুর নিয়ে এসে বলে, ভালো খেজুর গুলা খেয়ে নাও। নবীজি চটচট করে খেজুরগুলা খাইলেন, 2টা খাইছেন আর 2টা 2 ভাইয়ের জন্য 2 দিকে খুঁচিয়ে রাখছে। পানি পান করলেন। উঠাইতে 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 18 বালতি উঠাইছেন। 19 বালতি উঠাবে, তার ভিতর রশি ছিঁড়ে বালতি তলাত। ইহুদি সামনে গিয়ে রাসূলুল্লাহ কাঁদতেছেন, হায়রে আর 1 বালতি মধু উলাইতাম, খেজুর পাইতাম, নাতির করে খাবাইতাম। কি নাতি, এই খেজুর তো হারাইলাম। অমনি ইহুদি কয়, কি খবর? কয়, তোমার রশি যে নরম, ছিঁড়ি যে বালতি গেল তলার। খবরদার, বালতি আর রশি ছাড়া তুমি উঠতে পারবা না, যাইতেও পারবা না। বালতিও চাই, রশিও চাই। হাত যতটুকু উঠছে অতটুকু দিয়ে নূরে মুজাসসামের এই জায়গা ঠাপ্পার মারছে। নবীজি থাপ্পড় খাইয়া এইভাবে গুট্টা দিয়া খেজুর গাছে আড়ালে গিয়ে কয়, রব ও আমার চিনে নাই, গজব দিও না। আস্তে কয় না সুবহানাল্লাহ। ঠান্ডা বেশি লাগে নাকি? রব খেজুরের মাল সেই পাশে গিয়ে বলল, রব ও রব, আমার চিনতে পারেন না, থাপ্পড় মেরেছে, তুমি আবার রাগ হইয়া ওরে গজব দিও না। কি রহমতের নবী। কুয়ার সামনে বসে কাঁদতেছেন, আল্লাহর গায়ে সহ্য হয় নাই। আল্লাহ হাবিব কান্দেন কেন? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ নদী, পাহাড়ি, জঙ্গলি, উত্তরে দক্ষিণে নিচে উপরে, যা আমি কোন 2 হরফ দিয়ে বানাইছি এগুলো সব আপনার পায়ের তলে দিয়ে দিয়েছি। অর্ডার ক্লিন, জাস্ট টাইম, নো কমপ্লেন।
আপনি অর্ডার করুন, উঠবে। নবীজি অর্ডার করলেন, আঙ্গুল দিয়ে বালতি উঠাও। বালতিও উঠলো, রশিও উঠলো, সাথে 133 ফিট নিচের পানিও কাবা কাবা ভর্তি হয়ে গেল। ইহুদিকে বললেন, ইহুদ ধরো, তোমার বালতি নাও, এই নাও রশি। তবে তুমি আর বালতি আর রশি কুয়াতে ব্যবহার করা লাগবে না। পানি যে পর্যন্ত আসছে, তাম মদিনায় পানি সাপ্লাই করলো 1 ইঞ্চি পরিমাণ কমবে না। 1 ইঞ্চি পরিমাণ কমবে না। ইহুদিকে সর্বনাশ, কিরারে মিনান্তা ফিল ইসমিকা, তুমি কে? আমি কে পরে বুঝবা, আগে আমার পাওনা দিয়ে দাও। 20টা খেজুর দিয়ে দিল। এরপরে খুশি হয়ে 2 থুম্বা খেজুর দিল। রাসূলুল্লাহ বলছেন, না, যা ওয়ার্ড এটাই ঠিক, 20টাই দাও। 20টা খেজুর নিয়ে দৌড়ে গেলেন। হোসাইন করে, ইয়া উম্মি উখতানা তাতি, মা পেট জ্বলে দাও, খাওয়া দাও না। হাসান কে মা খাওয়া দাও না। এই মুহূর্তে তো জাহানের বাচ্চা ঘরে ঢুকি বলেন, খানা রেডি। সুবহানাল্লাহ জোরে, খানা রেডি, রেডি হও। হাসানকে দিলেন, হাসান খাইলেন। হোসাইনের হাতে যখন দিলেন, হুসাইন মুখের ভিতরে নিয়া নানার দিকে চাইয়ে দেখে যে নানার এখানে লাল, নানার গর্দানটা লাল। আল্লাহ যাকে বানায় 90 বছরে বানায়, যারা বানাবে না 90 বছর হইতো না। হোসাইন কো, নানা এ ভাই, খেজুর আছে না, থামো, আমার প্রশ্ন আছে। না, খেজুরগুলো কোত্থেকে আনছো? আমি এক বাগানে পানি দিতে গিয়া পানি দিয়ে আনছি। তোমার এখানে লাল দাগ কেন? এখানে কি কোন থাপ্পার টাপ্পার কেউ দিছে? নিশ্চয় তুমি খেজুরের ব্যাপারে থাপ্পড় খাইছো। না হুসাইন, খাও না, তোমার কামিজ সরাও, তোমার পাগড়ি সরাও, আমার নাকটা ওই জায়গায় লাগাইতে দাও, আমি নাক দিয়ে গ্রান নিব। কে তোমার মেরেছে? এই ছিল কোরআনের পাখিদের অবস্থা। ঠিক ওই জায়গায় নাক লাগাই দেখতো ইহুদির হাতের গন্ধ। না, তোমাকে ইহুদি মারছে। আর ওইদিকে ইহুদি পানিও পাইলো, উঠলো, বাঁশিও উঠলো, আর রশিও উঠলো। এই ব্যক্তিকে গিয়া 4 পণ্ডিতের জিজ্ঞাসা, পণ্ডিত তৌরাতুল এক হয়, যিনি তোমার কাছে আসছেন 20 বালতি পানি বিনিময়, যিনি খেজুর নিয়েছেন, এই 20 বালতির ভিতরে 18 বালতি পর্যন্ত উঠবে, 19 বালতির সময় রশিটা ছিঁড়ে যাবে, আর তুমি তার জন্য তাকে একটা আঘাত করবে। সে আঘাত পাইয়াও ওই তার মালিকের কাছে তোমার জন্য মাপ চাইবে, কোন গুসা হবে না, বিনিময় তোমাকে মারতে আসবে না, বরং মাপ চাইবে। ঠিক উনি হলেন আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বাগানের মালিক স্ত্রী কয়, স্ত্রী দাও, দা বুঝেন বলতে কি হয়, দাও দাও দাও। যে হাত ভাবে করে বাম হাত দিয়ে এক কবে জিহাদ রাসূলকে মারছেন, কাড়ি ফেলাইয়া বস্তার বসছে, দুটতেছেন মদিনা। এদিকে হুসাইন কয়, না না, মাত্তামাত, তামাত মানে খেজুর, মাত্তামাত ইন্নাল্লাযী তারাদ্দা, আমি কসম করলাম নিশ্চয়ই যতদিন পর্যন্ত ওই ইহুদির হাত আমি কাটবো না, অতদিন মদিনার খেজুর আমি খাবো না। এদেরকে বলে মুসলমান, আমরা হইলাম মুসলমান। মুসলমান নাম আমাদের ঠিক আছে, পোস্টার। আসলে এখানে আমার নাম নেসারউদ্দিন। আমি কি এখানে নেসারউদ্দিন না বাস্তবে? এখন বাস্তবে এখন
বন্ধুরা আমার, ইহুদি মা আয়েশা সিদ্দিকা ঘরে গেলেন, ইয়া আম্মা, রসুল আসেনি? রসুল এই মুহূর্তে থাকতে পারে ফাতেমার বাড়ি। ঠিক ফাতেমার বাড়ি গিয়ে দেখে দেন হাসান হুসাইন কান্নাকাটি করতেছে। হুসাইন একটা চোখ নানার লগে রাগ করে আসেন, বলো কে? আমি আমার আব্বারে বলবো, আব্বা যদি না যায় আমার ভাই যাবে, ভাই যদি না যায় আমি যাব, তার হাতটা কেটে এনে তোমার সামনে রাখবো। এমনি ইহুদি গিয়ে হাজির, পায়ে শব্দ শুনলেন নবীজি, তাকাই দেখলো ইহুদি হাতটার কান্নায় রক্ত পড়ে। আপনি কি ওই বাগানের মালিক না? কজি হাত কাটলেন কেন? রসূল, আমি আপনাকে চিনি নাই, আপনাকে না চিনে আঘাত করেছি। আমি তৌলুদি পণ্ডিতের কাছে শুনছি আপনি নাতিদের জন্য দেখছেননি, রসুল আসার আগে তৌলত 4,000 বছর আগে কিতাবে আল্লাহ রসুলের নকশা তুলে দিয়েছেন। সেই 4,000 বছর আগের কিতাব তাওরাত, জবুর, ইনজিল, ওই জায়গায় বলছে ফুরকান নামে, কুরআন নামে, কিতাবুল্লাহ নামে মুহাম্মাদের প্রতি যে কিতাবটা আসবে, সেই কিতাবটা যারা ধারণ করবে, পোষণ করবে, ওই কিতাব থেকে একটা আয়াতের আমল করবে, কিয়ামতের ময়দানে হাসান আর হুসাইনের গলা ধরে জানাবে, আর রাসূলুল্লাহ শাফাআত ছাড়াই কাউসার পান করিয়া উড়াল দিয়া জান্নাতে ঢুকে যাবে। হাজিরিন, সেই আশা আমরা রাখতে পারি কিনা? বলেন, আমরা এই আশা রাখতে পারি কিনা? রসুল দেখি নাই, মদিনা যাইতে পারি নাই, সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, তাবিঈন দেখি নাই, মুতাকাদ্দিমিন দেখি নাই, মুতাআখিরিন দেখি নাই, মুজতাহিদিন দেখি নাই, আমরা তাইবিঈন দেখি নাই, আইম্মা দেখি নাই, বুখারী দেখি নাই, মুসলিম দেখি নাই, ইবনে মাজাহ দেখি নাই, আবু দাউদ দেখি নাই, মুসলিম দেখি নাই, মিশকাত দেখি নাই, আমরা কিছুই দেখি নাই। আমরা আলেম ওলামার মুখ থেকে এবং হক্কানি ওলি আল্লাহদের পথ আমাদের পথ, এই পথটা আমরা দরিয়া আছি। কিন্তু আল্লাহ তোমাকে যে শেষবার মতো চাওয়া, ধন দৌলত সব থাকবে, আমি একা একই কবরে চলে যাব, তোমার বন্ধু হিসেবে আমার কোরআনটা দিও। পারবেন না কত বলতে? যারা সাহায্য করবে, চোখ দিয়ে তাকাবে, দেখবে ছোট্ট একটা বাচ্চার মাথায় হাত বুলাই বল, বাবা কেমন আছো? টাকা দেওয়া লাগবে না, অন্তরটা খোলা থাকলে এইবার হাতটা বলে বল, বাবা কেমন আছো? ছেলে যদি মুস্কি হেসে বলে, জি আছি ভালো। এই ছেলেটাকে যদি পেট ভরি খাওয়াইতে পারো, পেট ভরি খাইয়া ছেলে এসে কোরআন যখন পড়তে সুবিধা হবে, শক্তি পাবে, তোমার সারা হাফেজ সাহেব জান্নাতে যাবে না। এই মাদ্রাসা আজকে কায়েমা তায়েব। রাসূলুল্লাহ বললেন, ইহুদি হাত কাটলা কেন? এমনি আসলা? হুজুর, যে হাত দিয়ে আপনাকে মেরেছি, সে হাত নিয়ে আমি আশাটা বেয়াদবি মনে করেছি, আমার নিজের শাস্তি নিজে করেছি। নবী, আমার মুসলমান বানান, আমার হাত দেন, এ কথা বলে নাই, কি বানান? জোরে বলে, মুসলমান বানান। নবীজি, আমি তোমার হাতটা চিকিৎসা করি। হুসাইন আসো, ইনি আমাকে থাপ্পড় দিয়ে হাত কেটেছে, ওনার বিচার হয়ে গেছে। তুমিও এখানে কসম করছো ওনার হাত না কাটা পর্যন্ত খেজুর খাবা না। ঠিক আছে, ঠিক আছে, এবার ওনার হাতটা ধরো, যেখানে কাটছে ওখানে হুসাইন ধরে এই জায়গা লাগাইছে। রাসূলুল্লাহ মুবারক দিয়ে ব্যাট দিছে, মুবারক লইয়া ব্যাট দিছে, ব্যাট দিয়ে হুসাইন টান দিয়ে দেখো, কালার কোনো দাগ নাই, কোনো নেশানা নাই, আগে শরীর হইয়া গেছে। সেই নবীর কোরআন আজকে সিঁড়ি করে, যেখানে কোরআন সেখানে রাসূল, আর যেখানে কোরআন সেখানে আল্লাহ।
যেখানে রাসূলুল্লাহ সেখানে আল্লাহ থাকে, সেই গ্রামবাসীর জন্য জীবন ধন্য। ঠিক না বেরি বলেন না? আজকের মাদ্রাসার তালিম হচ্ছে পাশে একটা মহিলা মাদ্রাসা। নারীদের শিক্ষা করা ফরজ, নারীদেরকে পর্দানিসীন বানানো ফরজ। আজকে সমাজ থেকে পর্দা উঠে গেছে, নারীরা উলঙ্গ চলতেছে, হবিগঞ্জ যায় নতুন নতুন জামা কাপড় পরে, স্বামী আসলে পুরান কাপড় পরিয়ে স্বামীরই দেখায়। ঠিক না বেরি বলেন না? এমন ড্রেস পরে আর মশলা মাখিয়া বাইর হয়, 80 বছরের বুড়ো সাইঠায়। যত মানুষ তোমাকে দেখতেছে, প্রত্যেকটা নজরে একটা করে ঘেনা তোমার আমল নামা লেখা হইতেছে। সাবধান হও। একটি মাদ্রাসা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, এখানে মেয়েদেরকে দিবে। এমবিবিএস বানাইলে লাভ নাই, ডাক্তার বানান লাভ নাই, দুনিয়ার লাভ হবে। হ্যাঁ, ডাক্তারও এমন ডাক্তারও আছে বাংলাদেশে, এমন নারী ডাক্তারও আছে, আগাম দিচ্ছে রোগী বান্দর নামাজে দাঁড়িয়ে গেছে। আছে কি নাই? সব ডাক্তার আর সমান হয় না। সুতরাং হাজিরিন, আমি আরজ করে যাব, আপনাদেরকে ঠান্ডা ভিতরে কষ্ট দেব না, আরজ করে যাব আজকে এই মাদ্রাসা এখানে থাকুক, আরো শক্তিশালী হোক, আগামী বছর আরো বড় মাহফিল হোক। চাই কিনা? চাই না? জনগণ চাই কি চাই না? এই হাফেজ সাহেব হুজুর অক্লান্ত পরিশ্রম করে ওনারা 2 বছরের ভিতরে 16 জন হাফেজ। কয়জন? জনগণ কয়জন? আল্লাহ ওনার হায়াতে ভিতরে বরকত দান করে বলেন আমিন। ওনার প্রচেষ্টায়, ওনার সহকারী শিক্ষকদের প্রচেষ্টায় ছাত্রদেরকে আল্লাহ এহসান ইলম দিয়ে, এহসান করে দিয়ে প্রচেষ্টা করছেন। এই প্রচেষ্টার কারণে এই মাদ্রাসা থেকে 16 জন ছাত্র পাগড়ি পেয়েছে। আর এই পাগড়ি শ্রীগড়ে নয়, এই পাগড়ি চলে গেছে লোহে মাহফুজে, যেখানে ছিল কোরআনের বাড়ি। সেখানে ছিল কি? কোরআনের বাজি। ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কি কোরআন, কি রাসূল! সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন কোরআন তেমন রাসূল, যেমন কোরআন তেমন আল্লাহ, যেমন রসুল তেমন রসুলের বন্ধু আল্লাহ। নবী যা চাইতেন আল্লাহ তা দিতেন। নবীর বয়স 7, কত? 7 বছর বয়স। এখনো কেউ জানে না উনি নবী হবেন কি না। সব আরবের লোকেরা এসে আবু তালেবের বাড়ি গাও করলো। মা নাই, এতিম, বাপ নাই, এতিম। আবু তালেবকে বললো, আবু তালেব তুমি তো বংশের একজন ওই প্রখ্যাত নেতা, আসো, আমরা বৃষ্টি পাইতেছি না, পানি প্রয়োজন, সব খেজুর গাছ মরে যাচ্ছে, পানি নাই, বৃষ্টির জন্য দোয়া করো। আবু তালেব চিন্তা করলো, আমার কাছে তো কিচ্ছু নাই, আর কাবার ভিতরে 360টা মূর্তি উলুস বালুস করতেছে, এটা কি হয়? দেখি মোহাম্মদকে হাতে নিয়ে যায়। মোহাম্মদকে হাতে নিয়ে যায়। মোহাম্মদ রসুল্লাহকে হাতে ধরে আবু তালেব গিয়ে, মোহাম্মদ রসুল্লাহ সিনা, বয়স কত? মুখস্থ করেন, বয়স কত? 7। আর মৌলবী বলে 40 বছর পরে নবী। এবার প্রমাণটা বুঝি নিবে, আমার প্রমাণটা বুঝি নেন। রসুল্লাহ বলবে আমি কালেকশন করি না বাবা, আমার দাওয়াত দিয়েও তো সাবধানত দাওয়াত দেওয়া দরকার ছিল। আমি কালেকশনের বক্তা নয়, আপনারা আমাকে কি পাইছেন? মানুষ নয় 30 জন, কি কালেকশন করতাম বলছেন? আমি ওয়াজের মাহফিলের বক্তা, আমার বানাই দিছি এখন কালেকশনের বক্তা। রাসূলুল্লাহ সিনা মুবারকটা লাগাই দিয়েছেন কিসের সাথে? কাবার সাথে। কাবায় রসুল ছিনে,
রাসূলুল্লাহ যেদিন জন্ম নিলেন সমস্ত 360টা মূর্তি মাথা নিচে পা উপরে অটোমেটিক। আর দ্বিতীয় যেদিন 7 বছর বয়সে রাসূলুল্লাহ নিজের চীনা মোবারকটা কাবার সঙ্গে আবু তালেব চাষা লাগাই দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ছোঁয়া পেয়ে কাবা নাচতেছে। আর কাবার মালিক মেঘ, আমার বন্ধুর সিনা কাবার থেকে হালাক হওয়ার আগে বাসাই দে, বৃষ্টির বন্যা বয়া দে। এমন বৃষ্টি হলো বাবে হেতামের ভিতরে বুক পরিমাণ পানি। সেই নবী এখনো হায়াতুল নবী রওজায় জিন্দা। একটা চিন্তা করবা, দাঁত ভাঙ্গা কোরআন, রক্ত মার্কা কোরআন, দাঁত ভাঙ্গা ইসলাম, পেটে পাথর বান্ধা ইসলাম। আল্লাহ নবীর ঘরে একদিন দুদিন না 7 দিন পর্যন্ত চুলায় আগুন ছিল না। মা আয়েশা বলেন, যদি বাতির ভিতরে তেল পাইতাম, বাতির ভিতরে তেল পাইতাম, এগুলাকে পান করতাম। বাতিও ছিল না ঘরে, বাতিও ছিল না। এই নবী চাইছেন উম্মত 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 উম্মত। এই যে রজব মাস আল্লাহ ডাকে নিলেন, সংক্ষেপে আসতেছি, আল্লাহ ডাকে নিয়ে আসিমু আল্লাহ বসাইয়া রসুলকে আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে বানাইছি সত্য, এরকম সামনাসামনি আর দেখি নাই, আপনি আমারে চান, আমি আপনারে চাইতেছি। এর ভিতরে 2 বন্ধুর ভিতরে মিলন হওয়ার পরে বন্ধুর জিগা, বন্ধু এই মুহূর্তে যা চাইবেন আমি তা দেব। রসুল তখন আরশে মুআল্লা গিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, সালমা, উম্মে কুলসুম কারোর জন্য চান নাই। ওখানে প্রথম বাক্য বলছেন, আল্লাহ আপনি যদি দিবেন নি, হ্যাঁ কারণ দিলে আস আলুকা উম্মাত, আমি আমার উম্মতকে যেন জাহান্নাম থেকে নিরস দেখি। আমার চোখের সামনে উম্মত জাহান্নামে যাবে, আমি সইতে পারবো না। সেই দরদি নবীর মিরাদ লাগে কি লাগে না? দুরুদ লাগে কি লাগে না? কিয়াম লাগে কি লাগে না? চুমা লাগে কি লাগে না? এই টুপি লাগে কি লাগে না? জামা লাগে কি লাগে না? সুন্নাত তরিকা লাগে কি লাগে না? খবরদার মুসলমান, অর্ধেক মানো না, তোমাদের মুনাফিক ছাড়া পুরা মুসলমান বলা যাবে না। আপাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হাজিরিন, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে আবার দুদেশে যেতে হবে। যাই হোক, আমি কোনো কারেকশন করি না। এরপরেও হুজুর যখন বলছে আপনাদের মধ্যখান থেকে কেমনে কেন কারেকশন করে, বাবা আমার একটু শিখে দাও। নগদ না বাকি? প্যান্ডেল আগামী বছর মাহফিলের প্যান্ডেলই প্রয়োজন। এখানে কি সুন্দর পোস্টার করছেন, পোস্টারের প্রয়োজন। এইখানে মাইকের প্রয়োজন। এইখানে মাদ্রাসা এই টিনের থাকো, এটা কি চা না বিল্ডিং হওয়া? বিল্ডিং এরও প্রয়োজন। ছাত্রগু থাকানোর প্রয়োজন। ছাত্রগু যারা পড়ায় এদের বেতনের প্রয়োজন। কথা কয় না কেন? আছে কি নাই? আছে কি নাই? একজন যুবক ভাই উনি 500 টাকা নগদ দিয়েছেন। আমি আপনাদের মধ্যে একজন লোক চাই যে হুজুর আমি আগামী বছর প্যান্ডেল মাইক যা যা প্রয়োজন আমি একটা নিলাম, আমি দোয়া করে যাবো। মুসাফির মানুষ দোয়া করে যাবো, বলুন যে প্যান্ডেল মাইক দুইটা একটা আমি নিলাম, আল্লাহর জন্য হাসর মতো আমার প্যান্ডেল তোলে রাখে। আছেন শ্রীগড়ের মানুষ জানি মধ্যম শ্রেণীর লোক আপনারা, আপনাদের কাছে তেমন করে টাকা পয়সা কম, কিন্তু জমিন যদি কেউ বেচে সবার আগে গিয়ে খবরদার আমার দিস কিনা, না দিলে রাত্রে এসে দিন শেষ করে বছরের জন্য আমার চাচা ওনার ছেলে আবিষ্কার হয়েছে পাকে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধরে করেন না সুবহানাল্লাহ।
হাফেজ সাহেবের চাচা কি নাম? আমার চাচা মানে ওই সবুজ মেয়ে হবে আব্দুল্লাহ আওয়াল ওনার নাম। আব্দুল আউয়ালের ছেলে সবুজ মিয়া হাফেজ সাহেবের বাপ আগামী বছর এই মাদ্রাসার জন্য দিবেন 20,000 টাকা। আপনারা তো খুশি হইলেন না মনে হয়? বেড়া না করলে দিদি তোরা, হ্যাঁ চিল্লা কোন আমার হাবা আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. أي الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا خير المعينين يا خير المسؤولين يا مجيب السائلين يا مجيب الدعوات يا رب العالمين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ শ্রীগড় হযরত শাহজালাল হাফেজিয়া মাদ্রাসা খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের মহিলা মাদ্রাসা আয়োজিত গ্রামবাসী মিলিয়া মাহমুদ 16 জন ছেলে পাগড়ি নিয়েছে। ও আল্লাহ এই 16 জন ছেলের পাগড়ি নেওয়ার মধ্যে মাহফিল হয়েছে। এত রাত পর্যন্ত জাগিয়া জাগিয়া অনেক বাবা দাড়ি চুল পাকিয়া গেছে। অনেক যুবক ফেসবুক থেকে সরিয়ে আসিয়া মাহফিলের সময় লাগাইছে। মাবুদ গো গভীর রাত্রে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির ইজ্জতের খাতিরে খাতুনে জান্নাত রমিদির কলিজার টুকরা মেয়ে ফাতেমা জোহরা ইমাম হাসান হুসাইনের আম্মা শের খোদা আলীর স্ত্রী গো আল্লাহ আল্লাহ দুই ব্যক্তির খাতিরে কারো হাত খালি ফিরাই দিও না। আয় আল্লাহ স্টেজ অনেক ভালো ভালো আলেমেরা আছে মাহমুদ হাজী সাহেবেরা আছে। আয় আল্লাহ মাদ্রাসা সভাপতি আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর আয় আল্লাহ যিনি দান করেছেন ও আল্লাহ যিনি প্রতিষ্ঠাতা হইয়া উনি আমাকে কিছু হাদিয়া দিয়া দোয়া চেয়েছে গো আল্লাহ। পিছে মেম্বার সাহেব কিছু হাদিয়া দিয়া দোয়া চেয়েছে। কাদের মা নাই কাদের আব্বা নাই আল্লাহ কবরে কান্দেছে রে মাহমুদ। রজবের সাদের খাতিরে আমাদের আব্বা আব্বার কবরে আর কান্দাইও না। ছেলে দোয়া চাইছে আল্লাহ বাপের জন্য দোয়া চায় মার জন্য দোয়া চায় করে গিয়ে মা লাগতে পারি না আব্বা ডাকতে পারি না। যে মা দুঃখিনী পানি পান করিয়া বাদগুলা আমারে খাওয়াই দিছে যে বাপ পুরান কাপড় দিয়া ঈদ করছে আমাদের মন খুশি করার জন্য নতুন জামা দিছে এমন আব্বা আম্মারে জান্নাতের পোশাক না পরাইয়া আর কবরে কান্দাইও না। আয় আল্লাহ শ্রীঘরের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গোরস্থান রয়েছে মাহমুদ ওই হাজার হাজার নর নারী কারো স্বামী নাই কারো স্ত্রী নাই কারো ভাই নাই কারো বোন নাই
কারো আপনজন নাই, খালি হইয়া গেছি। এমন এমন কবর আছে রে, যে কবরের নিশানা পর্যন্ত নাই রে আল্লাহ। ওই কবরগুলোকে তুমি আল্লাহ আজকে কোরআনের নূর দ্বারা নূর বানাইয়া দাও। মাহফিল খানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাহফিলের আগে এবং মাহফিলের ভিতরে 20,000 টাকায়, 5,000 টাকায়, 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকায় আল্লাহ যে যেমনি করে সাহায্য করেছে খোদা, আল্লাহ কেউ 7,000 করে আমার দুই পাশে দুইজন আল্লাহ 7 করে রেখেছে। ওগো আল্লাহ, সকলে দান মদিনা রওজায় পৌঁছিয়া দাও। নবীজির উম্মত নবীরে দেখে নাই, নবীর মাদ্রাসাকে মোহাম্মত করে দান করতেছে আল্লাহ। এমন পাগল উম্মত গুলাকে নবী না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। আয় আল্লাহ, 16 জন ছেলে বাকরি পাইছে মাহমুদ, 16 জন ছেলের যে আব্বা গুলা জমির যদি থাকে আল্লাহ এদের মানিজ্জত বাড়াইয়া দাও। যারা লজিং মাস্টার, ও আল্লাহ নিঃশব্দে খাওয়াইয়া হাফেজ বানাইছে গো আল্লাহ, কালকে আমাদের কোরআনের ছায়ার তলে জায়গা করে দিও। কোরআনের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আসমানে বলা আসমানে তুলে নেন, জমিনে বলা জমিনে মিশাইয়া দেন, আসমানি রহমত জমিনি বরকত নাজিল করে দেন, ছাত্র সংখ্যা আরো বাড়াইয়া দেন। আল্লাহ, মাদ্রাসা যত হাজাত আছে সব হাজাত আল্লাহ পুরা করি দেন। হায় আল্লাহ, যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছে, কমিটি ছাড়া, কমিটির লোক ছাড়া যারা মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ প্রাণের চেয়ে বেশি মায়া করে, যদি মালাকুল মউত বুকে চাপিয়া বসিয়া টানিয়া টানিয়া রবগুলা সিরিয়া ফেলবি, ওই দিন মালাউল শয়তান ঈমান নেওয়ার জন্য আসবে। সেদিন আমাদেরকে রসুল না দেখাইয়া মত দিও না। আল্লাহ, আমাদের তো অনেক বিমারি, আল্লাহ বিমারে কষ্ট করতেছে, মাবু চিকিৎসা নাই। তোমায় গভীর রাতে তোমার কাছে দোয়া করি আল্লাহ, এদেরকে তুমি তোমার রহমত দিয়ে চিকিৎসা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার রাশেদ ভাই বামুই থেকে আমার সঙ্গে আসছে আল্লাহ, ওনার স্ত্রীর পিত্তে পাথর, ছেলেটা অসুস্থ হয়েছে আল্লাহ। সে বামুই আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি, আল্লাহ গো মেহেরবানি গো, দয়া করে তার বিবিকে সুস্থ করে দাও, তার ছেলেকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আজকে আমার পাশে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দানবীর আল্লাহ, উনিও দোয়া চেয়েছেন, মাহবুব অসুস্থ থাকলে সুস্থ বানাইয়া দাও। আল্লাহ, তোমার কাছে কিছু কোনো অভাব নাই। কে কোন আশা হাত তুলছে রে আল্লাহ, মেহরবানি করে কাউরে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লাগনা রমাদান। আল্লাহ, রজব পাইছি, শাবানটা দিও, শাবান যদি পাই রমজানের ফজিলত গুলা গ্রহণ করা তৌফিক দিও। আর যদি মওত দাও রমজানে দিও, আর দিনটা যদি দাও শুক্রবারে দিও। মাবুদ গো, জানি না কে আর কতদিন বাকি আছে। আল্লাহ, সকলের গোপনে প্রকাশ্যের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয়রা স্টেজে আলেমেরা আছে মাবুদ, আলেমদের সিনাকে নূর দিয়া পরিপূর্ণ করে দাও। দিনের কথা বলার জন্য তুমি জবানটাকে নূর বানাইয়া দাও আল্লাহ। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আওয়াজ করে নসিহত করি, জালিমের হাত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, নবী দুশ্মন গুলাকে দুস্থ বানাইয়া দাও আল্লাহ। খাস করে বাংলাদেশটাকে জালিমের হাত থেকে হেফাজত ফরমাও। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
আল্লাহ এখানে অনেক নামলক শিশুরা আছে, মাদ্রাসার তলবের ইলমেরা আছে, অনেক মহিলারা প্যান্ডেলে বসে হাত তুলছে। আল্লাহ সকলে হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই নারীগুলাকে মা আয়েশার সঙ্গে হাসর করে দিও। মা ফাতেমার জোহরার নামের মাদ্রাসা, যিনি জান্নাতের সর্দারানী হবে, আল্লাহ এই মহিলাগুলাকে তার চেহারার সামনে বাসাইয়া দিও। আয় আল্লাহ পান্তাক দরবারে হাদিয়া পৌঁছাইয়া দিও মাহবুব। মিরান শাহ হুজুর কবর রহমতুল্লাহ আলাইহি কসুয়ার জমিনে শুয়ে আছে মাহবুব। মিরান শাহ তাস্তানি রহমতুল্লাহ কবরে হাদিয়া পৌঁছাইয়া দিও। এত ওলিয়া যেখানে আছে সব ওলিদের কবরে হাদিয়া পৌঁছাইয়া দিও। শাহজালাল ইয়ামানি মোজাররদির সঙ্গে 360 আউলিয়া, নাসিরুদ্দিন শেফাই সালাহ সহ আল্লাহ সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দিও। ওসমান খান মুসাফির দরবারে হাদিয়া পৌঁছাইয়া দিও। পান্দকের মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে বকশিশ। আয় বাবু তোমার ওলিরা কবরে জিন্দা, শহীদরা জিন্দা, নবীরা জিন্দা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, কে কোন আশা নিয়ে হাত তুলছে? মালিক রে, ও মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কোনো দরজা নাই। আমাদের মতো বান্দা না হলেও তোমার চলবে, কিন্তু তুমি ছাড়া তো আমরা এক নিঃশ্বাস চলতে পারবো না। ও মালিক, রহমত দিয়া তাকাও না প্যান্ডেলের দিকে। শীতকে উপেক্ষা করিয়া তোমার দরবারে হাত পাতিয়া ভিক্ষুকের মতো বসে রয়েছে। আল্লাহকে কি চাই রে মাওলা, দান করে দিও। আয় আল্লাহ এই মাদ্রাসার পরিচালক, প্রধান শিক্ষক, আল্লাহ আগামী দিন তার পরীক্ষা মাপের জন্য কি লেখাপড়া করতে পারছি কিনা জানি না রে মওলা। যখন পরীক্ষা দিতে যাবে, ও আল্লাহ সকল পরীক্ষার প্রশ্নের জবাব সঠিক সঠিক লেখা এবং বলার জন্য তৌফিক দিও। তোমার বান্দারে তোমার হাতে সুবদ্ধ করে দিলাম। আল্লাহ তার পরীক্ষা পাসটা তুমি করাই দিও। কোরআনের ইজ্জতের খাতিরে, নবীদের উসিলায়, হাসান হুসাইনের উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, গৌসি পাকের উসিলায়, সাহাবায়ে কেরামের উসিলায়, আল্লাহ তোমার বান্দার পরীক্ষার সহজ বানাইয়া দাও। যে যে নিয়ে হাত তুলছে আল্লাহ সকলকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আয় আল্লাহ মালাকুলের মউত সিনায় বসবে, বামপাশে মালাউ শয়তান ঈমান নেওয়ার জন্য আসবে। ওই দিন আমরা একটা ভিক্ষা তোমার কাছে প্রার্থনা করিয়া নামতেছি রে আল্লাহ। যেদিন নিঃশ্বাস ত্যাগ করব, ওদিন মদিনার পর্দাটা সরাইয়া দিও। নবীজির চেহারায় আনোয়ার সামনে বাসাইয়া দিও। নবীজির চেহারা মুবারক দেখিয়া দেখিয়া আমাদের জবানে জারি করিও না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।